আজকে যে দেশটি সম্পর্কে জানতে চলেছি যাকে বলা হয়ে থাকে পৃথিবীর দ্বিতীয়, কেননা দেশটি প্রকৃতির দিক থেকে খুবই বিচিত্র। যে দেশটিতে প্রত্যেক বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করে, এমনকি সে দেশটি পাহাড়ি কন্যা নামেও পরিচিত। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে জানতে চলেছি হিমালয় আগলে রাখা দেশ নেপাল সম্পর্কে। তো নেপাল সম্পর্কে জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিওটি। নেপাল বিশ্বের ছোট্ট একটি দেশ। নেপাল শব্দের অর্থ হলো পবিত্র গুহা। নেপাল দেশটির মোট আয়তন হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু এবং এই দেশটির সবচেয়ে বড় শহর হচ্ছে কাঠমান্ডু। নেপালের মোট জনসংখ্যা হচ্ছে 3 কোটি। পৃথিবীর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট এই নেপালেই অবস্থিত। নেপালকে বলা হয়ে থাকে পৃথিবীর দ্বিতীয় অ্যামাজন। প্রকৃতির দিক থেকে খুবই বিচিত্র একটি দেশ। এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। নেপাল আরেকটি কারণে বেশ জনপ্রিয়, সেটি হচ্ছে এরা জন্মগ্রহণ করেছিল বৌদ্ধ ধর্মের প্রাপ্ত গৌতম বুদ্ধ। নেপালকে 14টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে, সেগুলো আবার 75টি জেলায় বিভক্ত। নেপাল কখনো পরাশক্তির অধীনে ছিল না। তারা নিজেরাই বিজয় দিবস পালন করে না, তবে গণতন্ত্র দিবস পালন করে। 2008 সাল পর্যন্ত নেপাল রাজতন্ত্র ছিল এবং এরপর গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নেপাল অর্থনৈতিক পর্যটক শিল্পের উপর নির্ভরশীল। প্রত্যেক বছর এখানে হাজার হাজার পর্যটক ভ্রমণ করে। নেপালের সংস্কৃতি আমাদের অধিবাসী সমাজের মতোই। নেপালি গান এবং নাচের জন্য নেপাল অনেক সুপরিচিত। নেপালের পোখরা শহর পর্যটকদের পছন্দনীয় একটি শহর। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এই শহরের সংস্কৃতি ইতিহাস সমৃদ্ধ। পৃথিবীর মধ্যে যেন এক স্বর্গরাজ্য। আর এই জন্যই প্রতি বছর এখানে অসংখ্য পর্যটক দূর দূরান্ত থেকে ভ্রমণে আসে। এই শহরের সাধারণত খাদ্য তালিকায় রয়েছে ডাল, ভাত এবং তরকারির সাথে চাটনি। নেপালিরা খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং সকালে নাস্তার জন্য বেশিরভাগ নেপালিরা 2টি বিস্কুট এবং চা খেয়ে থাকে। প্রতি বছর লাখ লাখ পর্যটক দেশটিতে ছুটে যান প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে। দেশটিতে পর্যটকের ভিড়ে জমে উঠেছে দামি ঘর থেকে শুরু করে বিভিন্ন অন্ধকার জগৎ। কাঠমান্ডুতে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে ম্যাসাজ পার্লার এবং এছাড়া বিভিন্ন রেস্টুরেন্ট, কেবিন ও ডান্স বারগুলোতে যৌনতার ছড়াছড়ি থাকে। নেপালে পতিতাবৃত্তি অবৈধ এবং তা মানব পাচারের অংশ হিসেবে ধরা হয়। 2008 সালের মানব পাচার ও পরিবহন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পতিতাবৃত্তি একটি অপরাধমূলক কাজ এবং এই উপার্জনের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করাকে মানব পাচারের সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে ভূমিকম্পের মতো দুর্যোগের পর নেপালের মানব পাচারকারীরা অসহায় নারী ও কিশোরদের পাচার করার চেষ্টা করে। তারা চাকরি বা সুযোগ সুবিধার প্রবলন দেখিয়ে বা অপহরণ করে অন্য দেশের পতিতালয়ে ও হোটেলে বিক্রি করে দেয়। নেপালের গোর্খা জাতির মানুষেরা বেশ বাহাদুরি, যারা কিনা ব্রিটিশ শাসকদের হটিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।